نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة خافضة رافعة إذا ردت الجبال ردا وبست الجبال بسا فكانت هباء منبثا صدق الله مولانا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الأشهاد. আজকের বার্ষিক মাহফিলের আমার প্রাণের আদম নূর তার প্রতি আমার আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে আগত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের মাহফিলের যে একটা অভাব, এই অভাবটা আমরা সবাই অনুভব করতে পারছি। নিশ্চয়ই যাদের অন্তরাত্মার ভিতরে প্রেম আছে, আল্লাহর প্রেম যাদের ভিতরে আছে, তারা একটা অভাব বুঝতে পারতেছি এখানে কার, তাই কিনা? অভাব আছে কারো? যার অভাব, তার জন্যই এই পৃথিবী কালো করা ফলাইছে। যার অভাব আজকে আমরা অনুভব করতেছি, তার জন্যই এই পৃথিবীকে সাজানো হয়েছে। তার জন্যই চন্দ্রকে আনা হয়েছে, তার জন্যই আহমদের নূরকে আনা হয়েছে, তার জন্যই আকাশের তারকা রাশিকে সাজানো হয়েছে। পৃথিবীতে কে আসবে? আদম নূর আসবে, খলিফাতুল্লাহ আসবে। পৃথিবীতে মানব রূপে খলিফাতুল্লাহ আগে আসছে না মোহাম্মদ আগে আসছে? খলিফাতুল্লাহ আগে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমরা তার জামানায় এসেছি, তার নবুয়তি জামানায় এসেছি, তার রিসালাতি জামানায় এসেছি, অর্থাৎ তার উপরে আমাদের দরুদ পড়তে, এই জন্য আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়তি, রিসালাতি, তার আহমদুন নূর, সকল কিছুই আনা হয়েছে। আজকে আমরা তার অভাব অনুভব করছি। তার
এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সাজাইছেন আলোকপিণ্ড থেকে, ইলেকট্রন পল্টন যাকে বলা হয়, মহা আলোকময় উজ্জ্বল জগৎ, অগ্নিপিণ্ড, সেই অগ্নিপিণ্ড থেকে আস্তে আস্তে নির্যাসিত হয়ে, নূর নির্যাসিত হয়ে, ওয়াহিদুল কাহ্হার থেকে আহাদ নূর, আহাদ নূর থেকে আদম নূর, আল্লাহ, আল্লাহ থেকে ফুটকারে আদম নূর, উপরে অসুখকরণকারী বলা হয়। সর্বশেষ অংশটুকু নাফাকতু মিন আরহামি, শেষ অংশটুকু বলা হয়। ফুটকারে আত্মা প্রদান করা হয়। কোথায় প্রদান করছে? কার কাছে প্রদান করছে? কে আসলে প্রদান? এতক্ষণ আমরা অনেক বয়ান শুনেছি, এইসব আমরা জেনেছি। বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা আদম নূরের সন্তান, এই জ্ঞানটা আছে, অর্জন হয়েছে, কম আর বেশি সবাই আমরা এই জ্ঞানটা পেয়েছি। ওই দিকে আমি ব্যাখ্যা করতে আর যাচ্ছি না। তিনি এই পৃথিবীর শেষ জগতে কেন, শেষ সময় কেন আসবেন? যখন পৃথিবীর বয়স আসরের রক্ত, যখন পৃথিবীর বয়স আসরের রক্ত, আমার মুর্শিদ আমির বেলায়েতি তিনি বলছেন, যখন বলছেন দামি নূরে বেলায়েত, তখন তিনি বলছেন পৃথিবীর বয়স আসরের রক্ত। এই সময়ে আদম নূরের আগমন হলো, আদম নবীর আগমন হলো, আদম নবুয়তের আগমন। আল্লাহ তাআলার কি খেলা ছিল? আল্লাহ কি খেলা খেলতেছেন এখন? কি খেলা খেলি প্রভু, কি খেলা খেলি, কি খেলা খেলি প্রভু, কি খেলা খেলি, খেলে গুনে খেলে দোষী আমাকে করিলি, আইসু সে তোমা বলে স্বাধীনতা দিলি, আইসু সে তোমা বলে স্বাধীনতা দিলি, লাতা কারাবা নোটিশ দিয়ে বলবৎ করি। এই আদমের কাহিনী আমরা সবাই চাই। তাকে নোটিশ দিয়েছিল তিনি যখন বিদ্যমান এই পুতুলের ভিতরে, তিনি তাকে নোটিশ দিয়ে তিনি এখানে খেলা খেললেন। আদমকে কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করে নাই, সৃষ্টি করেছে তাকে। তিনি পয়দা হন নাই, তিনি জন্মগ্রহণ করেন নাই। আদমকে জন্মগ্রহণ করছে, তাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। বানানো হওয়ার পর তিনি তার ভিতরে প্রবেশ করলেন। আকাজিল তার দৃষ্টি এবং জ্ঞানকে আবরণ দিয়ে রাখলেন। ইবলিস তাকে উপাধি দেওয়া হয়েছিল, তার জ্ঞানকে, তার দৃষ্টিকে আবরণ দিয়ে রাখলেন।
কারণ পৃথিবীতে খেলা শুরু হবে, এই প্রথম খেলা শুরু। এই খেলা শুরুর আগেই আরেকটা খেলা শুরু হয়ে গেল। এই ফেরেশতারা আমাদেরকে স্বীকার করে। আদমের সৃষ্টি ফেরেশতারা স্বীকার করে নাই, এই কথাই না? আপনারা জানেন না? ফেরেশতারা অস্বীকার করে নাই। তারা বলছে, আল্লাহ তুমি কি প্রতিনিধি সৃষ্টি করবা? তারা তো মামলানি খেলা করে জিহাদ মোটামুটি করবেই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তারা বলতেছে যে আমরা তো যথেষ্ট তাসবিহ তাহমিদ পাঠ করে তোমার ইবাদত করি, কেন তুমি আদম সৃষ্টি করো? তাহলে আমাদের সৃষ্টির প্রথম শত্রু কে ছিল? ওই ফেরেশতারা। কে ছিল? ওই ফেরেশতা। আমরা আমাদের জ্ঞানের অন্ধত্বের কারণে আমরা বলে থাকি, হ্যাঁ হ্যাঁ এখানে ছবি থাকলে ফেরেশতা আসবে না, ফেরেশতা বলি না, এই ঘরে ছবি থাকলে ফেরেশতা আসবে না। অথচ ওই ফেরেশতাই আমার আমার সৃষ্টির শক্তি। কথা বুঝে আসছে? তো আমরা যারা এখানে এসেছি মুশরিক আমিরের আত্মসত্তার বেলায় তার কাছে যারা মায়ের গ্রহণ করেছে, তার দরবারে যারা আসছি, আমরা কেন আসতেছি? কেন তার কাছে মায়ের করছি? কেন তার কাছ থেকে হিদায়াত গ্রহণ করছি? তিনি আমাদের কি শিক্ষা দিচ্ছেন? সেই শিক্ষার ভিতরে আমার আপনার জীবন কোথায় গমন করবে? সেই পথটা কি সঠিক না ঠিক? কোথায় আমি যাচ্ছি? এই চিন্তাটা আমার বুকের প্রথম জেগেছিল, আমাদের প্রত্যেকেরই জেগেছিল। কম আর বেশি জানি না কার কেমন জেগেছিল। কোথায় যাব আমি কোথায় যাচ্ছি? তখন বলা হয় আদম নূর। কথাটা বলা খুব সহজ শব্দ। নূর যে কথাটা বলা হয়, নূর দ্বারা নূর, আজহারুল আজহার, যে নূরকে প্রকাশ করানো হয়েছে। আদম সুরত নূর দ্বারা নূরকে প্রকাশ ঘটানো হয়েছে আজহারুল আজহার বলে। আমরা যারা এখানে এসেছি তার সন্তান হিসেবে, তার মায়ের সন্তান হিসেবে আমাদের বুঝে আসতে হবে তিনি যে কথাগুলো বলে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষাগুলোর ভিতরে আমার আপনার ঈমান কতটুকু আছে? তিনি যে আনা শব্দটা বলছেন, আনা বেলায়েত, আমি নূরে বেলায়েত, আমি নূরে আদম দাবি করছি। আমরা বুঝি নাই কথা। নূরে বেলায়েত, নূরে আদম দাবি করে, কি দাবি করে? আদম নূর, আদম নূর, আদম নূর কি এটা বুঝতে পারে না। যেগুলো সময় গেছে এই কথাটা বুঝতেই, যখন বুঝতে পারলাম রব্বুল আলামিন এই পৃথিবীতে একটা খেলা খেলবেন, সবকিছুই তার, আদম তার, হাওয়া তার, আজাজিলও তার, শয়তানও তার, সবকিছুই তার, জিনও তার, ফেরেশতাও তার, নূরিতনও তার। নাকি অন্য কেউ বানাইছে? অন্য কেউ বানাইছে ভাই? তিনি তো সব বানাইছে। খেলাটা কার? তার খেলা। তিনি খেলতেছেন, আমাদের দ্বারা খেলতেছেন।
এখন আমাদের হলো যে এই শব্দের অর্থগুলো বুঝে এই খেলা পুতুল হইতে হবে, খেলা পুতুল হব, যেদিকে আমাকে নিয়ে যাবে এই বেলায়েতের জোর আমি সেদিকে যাহা বলবে তাহাই করব। তাহলে ওই যে বাচ্চাটা খেলতেছে সে সন্ধ্যাবেলা আমাকে কোলে তুলে নিয়ে ঘরে যাবে, কিন্তু ওর যদি আমি কথা না শুনি আমাকে সুরে ফেলে দেবে। ফেলে দেবে কিনা? বাচ্চারা যখন খেলাধুলা করে কতগুলা পুতুল ছিঁড়ে ফেলে দেয় আর কতগুলো কোলে নিয়ে ঘরে যায়, যায় কিনা? আমাদের কাছে পরিষ্কার একটা শব্দ এসেছে, আদম নূর, আল্লাহ নূর। আদম নূর কার নূর? আল্লাহ। আমরা ঠিক তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করি। পৃথিবীর মানুষ চলছে একদিকে, আমরা চলতেছে আরেকদিকে। হে পৃথিবীর মানুষ, হে মানব জাতি, তোমাদেরকে আরো সতর্ক করে দিচ্ছি, তোমরা কি জানো না যে আদম নূর আল্লাহ নূর? আর সে পৃথিবীতে এসে ঘোষণা করতেছে আমি না আদম নূর। কেন তোমরা প্রতিবাদ করতেছ না? এটা যদি মিথ্যা হয়, কথা হয়, হে বিশ্ব মানব, কেন তোমরা প্রতিবাদ করতেছ? আর যদি প্রতিবাদ না করো তাহলে এই ছায়াতলে আসো, এই ছায়াতলে না আসলে তোমাদের কোনো উপায় নেই। হে মানব জাতি, তোমরা এটা মনে করো না মিথ্যাও বলবো, নামাজও করবো, মিথ্যাও বলবো, হজও করবো, মিথ্যাও বলবো, রোজাও রাখবো, আল্লাহ তাআলা সবকিছু মাফ করে নিয়ে আমাকে জান্নাতে দিবে। এ বিশ্ব মানব, সতর্ক হয়ে যাও, এই ধোঁকাবাজি আর চলবে না। তোমরা সবাই ধোঁকার ভিতরে। তোমরা কি চোখে দেখো না? কোরআন কারীম দেখো না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমরা কি কোরআন কারীম পড়ো নাই? তোমাদের ভিতরে কি মুফাসসিরে কোরআন নাই? তোমরা কোন কোরআন পড়ো? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমিলুস সালিহাত তোমরা কোনটাকে মনে করো? শুধু কি নামাজ রোজার ভিতরে, নাকি মানব সেবার ভিতরেও আছে? সত্যতা রক্ষার ভিতরে আছে, পবিত্রতা রক্ষার ভিতরেও আছে। কোথায় আছে? হে বিশ্ব মানব জাতি, তোমরা যদি এই সত্যের পথে না আসো, ধোঁকাবাজি ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে সেই জাহান্নামে যেতে হবে। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে তোমরা এই ধোঁকাবাজি ছেড়ে দাও। এই পোতাদিয়ার মাটিতে মুর্শিদ আমির আলী এসেছে, আমির আলী এসেছে, আদম নূর দাবি করেছেন, সে আদম নূরের ছায়াতলে চলে আসে। আজকে আদম নূর পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার এলেম, জ্ঞান, নূর সব রেখে গেছে। তার যত সন্তান আছে প্রত্যেকটা সন্তান একটা করে আদম নূর। প্রত্যেকটা সন্তানের ভিতরে জ্ঞান আছে, প্রত্যেকটা সন্তানের জাগ্রত করে দেওয়া হয়েছে এইটা অন্যায়, এইটা ন্যায়। হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো না যে মিথ্যা বললে জবান হারাম হয়ে যায়? তারপরে কেন তোমরা ওইভাবে চলতেছ? মিথ্যাও বলতেছ, কোরআন তালাওয়াত করতেছ। তোমাদের কি ভয় নাই?
তোমাদের ভিতরে কি আল্লাহর খৌফ নাই, ভয় নাই? মিথ্যাও বলতেছ, কোরআনও তালাওয়াত করতেছ, মিথ্যাও বলতেছ, হযরত আসাদও চুমা দিতেছ। তোর অন্তরাত্মাকে একটুও কাঁপে না যে আমি এখানে কি করতেছি? ধোঁকাবাজি করতেছি, মুনাফিকি করতেছি। তোমরা কোন জিন জাতের মানুষ? তোমাদের তো আত্মার পবিত্রতা আসে না, তোমাদের ভিতরে হেদায়েতের গুঞ্জন দেখা যায় না। তোমরা নিজেকে দমন করতে পারো নাই, তোমার ভিতরে তো আল্লাহকে পাওয়ার প্রেম জাগে নাই, তাহলে তুমি সব কেমনে পাবো? আমরা আল্লাহর প্রতি এমন আনুগত্য, এমন বিশ্বাস নিয়ে আসবো, তিনি আমার রব, তিনি আমার স্রষ্টা, তিনি আমার সৃষ্টিকর্তা। আমি আমার রবের সাথে প্রেম করব। আমার সমস্ত কিছুই বা আমার এই পাঞ্জাবিটা আমার অলঙ্কার না, আমার এই টুপিটা অলঙ্কার না, আমার শরীরের ভিতরে কোনো কিছুই আমার অলঙ্কার না। অলঙ্কার একটাই, আমার অন্তরাত্মার সাথে আমার রবের কি মিল আছে, যোগাযোগ আছে, কি সম্ভব? আমি নামাজ পড়বো, দণ্ডায়মান হব নামাজে, নামাজে দণ্ডায়মান হওয়ার পরে আমার আত্মা মন কোথায় আছে? আমার রবের সাথে আমার যোগাযোগ আছে কিনা? পৃথিবীর মানুষ, তোমরা কোটি কোটি মসজিদ বানাইতেছ, শুধু মসজিদ বানানোর খেলায় পেতে গেছো তোমরা। বাংলাদেশে এখন প্রায় 80% মসজিদ এসি লাগাই দিয়েছে, এত সুন্দর সুন্দর মসজিদ বানাইছে। একভাবে কি চিন্তা করছ? আমার 80 বছর বয়স হয়ে গেছে, এখন আমি এক রাকাত নামাজ পড়তে পারি না, এক রাকাত নামাজে আমার ধ্যান আসে না, মুরাকাবা আসে না, একটা মুহূর্ত আমি আমার রবের সাথে তাল মিলাইতে পারি না। আমি যে দণ্ডায়মান হইলাম, কার সামনে দণ্ডায়মান হইলাম এটাও আমি জানি না। হে পৃথিবীর মানুষ, তোমরা কোথায় যাচ্ছ? কোন দিকে তোমরা রওনা দিতেছ? কোরআনকে ছাপিয়ে রাখছ, কাগজের পেছায় রাখছ, খুব সুন্দর মোলাট করেছ, কিন্তু সেখান থেকে সেই হুকুমগুলোকে আমি সাজিয়েছি আমার ভিতরে। কোরআনের হুকুমগুলোকে আমার ভিতরে আমি সাজিয়েছি না সাজাই না, সাজানোর অভাবে আজকে আমি মিথ্যাও বলতেছি, হজ করতেছি, মিথ্যাও বলতেছি, রোজাও করতেছি, নামাজও করতেছি। যার ফলে এই ধোঁকা মানুষকে তোমরা আর কত দেবে? হে ওলামারা, তোমরা মানুষকে বুঝাও, নিজেরাও বুঝো, সত্যটা মানুষকে বুঝাও, তোমরা নিজেরাও সত্যের উপরে উঠবো। নারী এবং পুরুষ দুইটা জাতি, এই হিন্দু মুসলমান জাত না, জাত হচ্ছে দুইটা, নারী আর পুরুষ। জাত কয়টা ভাই? নারী আর পুরুষ, আর কোন জাত ভিন্ন আল্লাহ তাআলা করে। আমাকে আজকে কাউকে একজন প্রশ্ন করছে, এই যে সম্প্রদায়, এইটা যে কোরআন শরীফে আছে, সম্প্রদায় ভিন্নতা করছে, গোত্র ভিন্নতা করছে, এটা করলো কেন? বললাম যে এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা কোনো গোত্র করে নাই, পৃথক করে নাই, আল্লাহ তাআলা কোনো সম্প্রদায় সাজায় নাই। এই সম্প্রদায় ওহাবি, খারিজি, শিয়া, সুন্নি, এই পৃথিবীতে তোমরাই সাজাইছো। হে মানব, তোমরাই তোমাদের নিজেদের স্বার্থে কেউ সাজিয়েছ এবং বিবাদ সৃষ্টি করেছ, খুনাখুনি সৃষ্টি করেছ। এটাই কি তোমাদের ধর্ম? ধর্ম বলতে কি এটা তোমরা এটাই বলো? শিয়া সুন্নি
সাজিয়েছো তোমরা, দৌড় দিতেছো আল্লাহ। এটাই কি তোমাদের জ্ঞান? তাই আমি মানব জাতিকে বলবো, হে মানব জাতি, হে বিশ্বের মানব জাতি, আমরা আল্লাহর দিকে ধাবিত হই। আর আল্লাহর দিকে ধাবিত হলে আল্লাহ যেমন বলছে তোমাদের কাছে দলে দলে মানুষ আসবে, হেদায়েতের কথা বলবে, তোমরা হেদায়েত করো, তাদেরকে মিলাই দিও। ঠিক এই সত্যবাদীরা যখন যাবে, দাঁড়ে দাঁড়ে কথা নিয়ে যাবে, তাদের সাথে তোমরা দলবদ্ধ হও। তা নাহলে আমাদের তোমাদের জীবনের ইমানের গোড়াপত্তনের ভিতরে আমরা বিশ্বাস স্থাপন না করতে পারি কঠিন ভাবে যে আমি বিরায়তের নূরের বায়াত গ্রহণ করেছি, হেদায়েত গ্রহণ করেছি, আদর নূরের হেদায়েত গ্রহণ করেছি, আমার নিশানা ঠিক আছে, আমাকে দেখতেছে আল্লাহ যেমন দেখতেছে, আদম নূর তেমন আমাকে দেখতেছে। কারণ আদম নূরের আল্লাহ নূরের মধ্যে কোনো পৃথকতা নেই, তার কাছ থেকে তিনি আসছে। কথা ঠিক কিনা? বারবার বলছে কি আল্লাহর নাম উৎকার আদাবের ভিতরে। আল্লাহর নূর যদি হয় সবকিছু দেখতেছেন কিনা, সবকিছু দেখতেছে কিনা ভাই? আল্লাহ কোনদিন মিথ্যা বলতে পারে? আল্লাহর কোনদিন ভুল হবে? আল্লাহর যদি ভুল না হয়, আদম নূরের কোনো ভুল নাই। আদম নূর কোনদিন ভুল করতে পারে না, আদম নূর কোনদিন মিথ্যা বলতে পারে না, আদম নূর কোনদিন দোকান দিয়ে পারে না, কারণ সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর। আমরা আমাদের জীবন গড়ার জন্য যেখানে এসেছি, সেখান থেকে যে নির্দেশনা পেয়েছি, এই নির্দেশনার উপরে আমাকে ইস্তেকামত থাকতে হবে ভাই, কঠিন ভাবে থাকা লাগবে। তাহলে আমরা আজকে যে জীর্ণ শীর্ণ আমাদের মাহফিল, আমি আজ থেকে 36 বছর আগের কথা বলতেছি, এইখানে 36 বছর আগে যে মাহফিল করেছিলাম, এই টুকরির মধ্যে চাউল, মুঠি মুঠি চাউল হয় না, বাড়ি বাড়ি মুঠ মুঠ চাউল নিয়ে দাদি হুজুর পাকের মা এই গ্রামটা ঘুরে আসতো, টুকরিতে কিছু চাউল হইত। আমি আসতাম কুড়িগ্রাম থেকে, আমাকে তো বলবি চাউল কিন্তু হয়েছে, একটু বাজারে যাও। আমি হুজুর পাকের সাথে বাজারে যেতাম, দোকান থেকে মশলাপাতি আলু টালু কিনা, রাতে কথাবার্তা বলতাম, মাহফিল হয়ে যেত, সাজাইতাম। সেই মাহফিল আজকে 36 বছর পরে নাকি লক্ষ টাকার গরু আপনারা ব্যবহার করতেছেন। কথা ঠিক কিনা? পরিবর্তন হয়েছে কিনা? তখন আমরা ছিলাম কয়জন, এখন আপনার কত হাজার জন, বাসের না কমছেন, বিশ্বাস লাভ করছেন না? তাহলে আমি আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি ভাই, এমন একটা সময় আসবে আপনাদেরকে দেখতে দূর দূরান্ত থেকে লোক আসবে, সুবহানাল্লাহ, আপনাদেরকে দেখার জন্য, আপনাদের সাথে একটু কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোক আসবে। যেমন সাহাবীদের কাছে লোক আসতো হাদিস সংগ্রহ করতে, যখন যেমন বুখারী রহমাতুল্লাহ, মুসলিম রহমাতুল্লাহ, তিরমিজি রহমাতুল্লাহ, এনারা যখন হাদিসের কিতাব লিখতেন, দূর দূরান্ত থেকে হাদিস সংগ্রহ করতে, শুনতো যে অমুক দেশে একজন সাহাবী আছে, তার কাছে চলতেন, ওনার কয়টা হাদিস মুখস্থ আছে, ওইটা আপনি লিপিবদ্ধ করে নিয়ে আসেন। আবার আরেক জায়গায় যেত, আরেক দেশে যেত, উনি কি জানেন আল্লাহ রাসূল কি বলছে, ওনার কাছ থেকে যে হাদিস পাইতো, এটা লিপিবদ্ধ করে নিয়ে আসে। ইসলামের ইতিহাস তো তাই বলে নাকি? ইসলামের ইতিহাস তাই বলে। ঠিক আপনাদের একদিন ইতিহাস হয়। আজকে আপনারা অনেক ভাইদেরকেই পাচ্ছেন না, তারা চলে গেছে, পৃথিবী থেকে
বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের কাছে এরকম পৃথিবীর মানুষ আসবে এই পোতাজিয়ার মাটিতে প্লেন নিয়ে হেলিকপ্টার নিয়ে আসবে। আমি হয়তো বেঁচে নাও থাকতে পারি, কতগুলো বলে যাচ্ছি, কতগুলো অবিশ্বাসের মতো বলে যাচ্ছি। সেই দিন আমি যে বাজার করতাম, আমার 300 টাকা 200 টাকা হলে একটা মাহফিলের বাজার হয়ে যেত। তখনই আমি বলছিলাম বাবা, এই দেশে প্লেন নিয়ে মানুষ আসবে। আমি এমনটা ইশারা পেয়ে গেছি, এমনটা দেখেছি। 36 বছর পরে এসে আমি যা পাচ্ছি, এই বিল্ডিং হয়ে গেছে আস্ত বিল্ডিং, লক্ষ টাকা খরচ করে আপনারা মাহফিল করতেছেন, আপনারা যে বয়ান করতেছেন, এক একজনে আদমদুরের বয়ান পৃথিবীতে ছড়া যাচ্ছে কিনা। এই পৃথিবীতে আমরা যে জবান দিয়ে ভাষাটা বের করতেছি, এই ভাষাটা আল্লাহর কুদরতি কায়দায় রব্বুল আলামিন পৃথিবীর বাতাসে বাতাসে ছড়াই দিবে, পৃথিবীময় হয়ে যাবে। এখনই আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে বাইরে ভাই আছে কিনা ভাই জানেন তো? আছে না? তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাড়িতে ভাই আছে। আমি যদি 36 বছর আগে বলতাম যে পৃথিবী ময় হয়ে গেছে, হয়ে যাবে, তখন কেউ বিশ্বাস করছে, কেউ করে। আজকে তো বাস্তবে পাচ্ছে, তাই না? ঠিক এইরকম এই মুর্শিদের সন্তান যারা আছি আমরা, আদমদের সন্তান যারা আছি আমরা, আমরা যদি আমাদের ঈমান আকীদা যথাযথভাবে ধরে রাখতে পারি, যদি আমরা স্রোতের সাথে হারিয়ে না যাই, যদি সত্যকে ধরে রাখি, ফুটি যে আমি মিথ্যা বলিব না, হারাম বক্ষণ করিব না, জিনা করিব না, এরকম যদি আমি নিজে আমার থাকি, সত্য কঠিন থাকি, তাহলেই আমি কামিয়াবি। আমাকে দেখতে হবে, কথা বুঝে আসছে? আমরা আমার মতো যারা সাহাবী আছি, মুর্শিদ পাকের ছাত্র যারা, সন্তান যারা, সাহাবী যারা, সাহাবী তাকেই বলা হয় যারা তার সাথী সঙ্গী, তাই না? আমরা তো সবাই কম বেশি সাথী সঙ্গী আছে, তার সাথে কি এক কথা চলি নাই? চলছি তো। আমাদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবী আমরা যারা আছি, আমরা এই পৃথিবীর স্রোতের সাথে চলবো না, কথা বুঝেছে? এই পৃথিবী ময় চলছে, যে এলম, যে জ্ঞান, কোরআনের অপব্যাখ্যা চলছে, এই অপব্যাখ্যার বিরুদ্ধে আমাদেরকে যেতে হবে। অপব্যাখ্যার বিরুদ্ধে, ব্যাখ্যার বিরুদ্ধে, অপব্যাখ্যার বিরুদ্ধে আমাদের কথা বুঝেছে? মুর্শিদ পাকের যে মিশন, এই মিশনটাই হলো যে আদমের নবুয়তি তখন তোমরা দেও নাই, এখন এই জামানায় আদমের নবুয়তির জামানা, দিনই তো দিনই জামানা, কি জামানা? দিনই জামানা। এখন আদম নূরের জামানা, কিয়ামত পর্যন্ত চলবে, আর কোন নবী রাসূল আসবে না। আদম নূরের সন্তান যারা আছি আমরা, কিয়ামত পর্যন্ত আমরা দিন প্রচার প্রসার করতে যাব। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাব গ্রহণ করছেন সেই 1450 বছর আগে, তাই কিনা? 1450 বছর পর থেকে, তখন থেকে শুরু করে আজও তার দিন প্রচার হইতেছে কিনা? হইতেছে না? কে প্রচার করতেছে? তার কি কোনো বংশধর আছে? তিনি কি কোনো পৃষ্ঠাগিরি করে উনি চালু করে দিয়েছেন? নবী পাকের কোনো সিলসিলা আছে, বয়ান করছে? নাই, চালু আছে, তার দিন চলতেছে, একের থেকে একের চলতেছে, কেমন মনে চলবে। ঠিক এইরকম এখন এসে
1450 বছর পরে এসে আদম নূরে যখন আগমন করছে, এই আদম নূরে আগমন যখন থেকে ঘটলো, ওনার ওফাত যখন থেকে হইল, এখন এই দিন প্রচার প্রসার ঘটাবে কে? এই দিন প্রচার প্রসার ঘটানোর দায়িত্ব আমাদের সকলের, আমাদের সকলের। কথা বুঝে আসছে না? ওই একজনের পিসাবের বেটা বাইর দিবে, তাকে ধইরা এই ধর্মে খেলে না। পীরের বেটা পীর হবে, মুসলিমটা কি এটা বলে গেছে? না, সকলের দায়িত্ব ধর্ম প্রচার করা। আমরা সবাই ভালো কথা বলবো, মানুষকে ভালো কথা শোনাবো, সঠিক কথা শোনাবো, কোরআনের কথা শোনাবো, আদমের কথা শোনাবো। কথা বুঝে আসছে না? তারপরে যেসব লোক আসবে, এখানে আসবে, যেখানে আসুক, আসার পরে তারা কার কাছে কি দীক্ষা গ্রহণ করবে, তারাই সেটা বুঝে নেবে। কথা বুঝে আসছে না? আমাদের প্রত্যেকটা মানুষের পবিত্র দায়িত্ব হলো আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে। আদমের মাধ্যমে যে কথাগুলো পেয়েছি আমরা, এই কথাগুলো আমাদের আমানত। কথাগুলো কি আমাদের কাছে বাকি আমানত। এই কথাগুলো একে অপরের কাছে পৌঁছায়। বাল্লাগু আপনি ওলা আয়াতান, যেমন কোরআনে আছে না যে তোমার যদি একটা আয়াতও জানা থাকে পৌঁছায় দাও। তা আমি আদম নূরের সন্তান হয়ে আদম নূরের কাছ থেকে যা কিছু পেয়েছি তা প্রচার প্রসার ঘটানো আমার দায়িত্ব, তাই কিনা? প্রত্যেকটা মানুষের দায়িত্ব। পৃথিবীতে এটা কেমন পর্যন্ত চলতে থাকে। যেমন যে তবলিগওয়ালারা নবী পাক সাল্লাল্লাহু দিন প্রচার করতেছে না? তাদের কি কোনো সিলসিলা আছে? তারা কি কোনো মায়ের গ্রহণ করে? তাদের কোনো বিশ্বাস আছে? কিছুই নাই। যেমন বন্দী হয়ে যায় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, চিল্লা 1 মাস 3 মাস চলছে। সারা পৃথিবীতে এরা প্রচার করে বেড়াচ্ছে কিনা? আমরা যারা এখানে আদম সন্তান আছি, আমরা তো সত্য হক কথা বলবো মানুষের কাছে। এই হক কথা প্রচার প্রসারের দায়িত্ব আমাদের। কথা বুঝে আসছে? কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। এই জন্য আমরা আমাদের জন্য তৈরি হই ভাই, আমরা যে হক কথাটা শুনেছি মুর্শিদ পাকের কাছ থেকে, যে হক কথাগুলো শুনেছি, এই হক কথাগুলো আমি আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে আমি কামিয়াবি হতে পারবো। তাছাড়া এখানে এসে কোনো ফায়দা হবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। এই হলো না, ওই হলো না। যাই হোক, আমরা একটু দূর শুরু করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই আমরা বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে চলবো, বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে চলবো যে আমরা সত্যবাদী, আমরা পবিত্র। পারবো না ভাই? পারবো কিনা? কারো দুর্বলতা আছে? যদি কারো দুর্বলতা না থাকে, এই প্রত্যেকটা সাহাবী এক একটা দেশের জন্য গভর্নর, এক একটা এলাকার জন্য এক একটা ভাই, এক একটা এলাকার জন্য এক একটা ভাই, এক এক এরিয়ার জন্য গভর্নর। এইটা আমরা আমাদের নিজেকে মনে করতে হবে, এই দায়িত্বটা আমার। আদম নূরের ধর্ম, সত্য সঠিক ধর্ম প্রচার প্রসার ঘটানোর দায়িত্ব আমার। কার? আমরা সবাই বলি কার? আমার। তাই না ভাই? আপনার না? হ্যাঁ, আমার। প্রত্যেকের থাকতে হবে আমার শব্দটা থাকতে, দায়িত্বটা আমার। কারণ তিনি তো আমাদের ঘরের দায়িত্ব দিচ্ছেন কিনা, প্রচার প্রসার করার দায়িত্ব দেন না?
দিছে, যদি দিয়ে থাকে আর আমার যদি দায়িত্ব হয়ে থাকে, এই জামাত মুর্শিদ পাক বলছে যে মুমিনের জামাত আর কুমিনের জামাত দুই রকম জামাত আছে কিনা? নামাজ পড়তে গেলে মুমিনের জামাত আর কুমিনের জামাত, তোমরা কখনোই মুমিনের জামাতকে ছাড়িও না, তরক করিও না, বলছে কিনা হয় নাই? মুমিনের জামাত আমরা কোথায় পাবো? মুমিনের জামাত কোথায় পাবো? তিনি আদম নূর, তার দৃষ্টিশক্তি, তার জ্ঞান অনেক প্রখরতা, কারণ আল্লাহ জ্ঞান, তাই কিনা? হ্যাঁ, এই আল্লাহ জ্ঞানের প্রখরতার কারণে তিনি যে মসজিদ নির্মাণের কথা আমাদের কাছে বলে গেছেন, এটা কি আমাদের মনে আছে? মনে আছে? তাহলে আমাদের এই দায়িত্বকে পালন করতে হবে কিনা? পালন করতে হবে না? একটা মসজিদ নির্মাণ করতে বলছে যেখানে মুমিনের জামাত হবে, কমিনের এখানে আসবে না, বলছে না কথাটা? মনে আছে কারো কারো? আচ্ছা, যদি মুমিনের জামাতের এই মসজিদ হয়, আদম নূরের সন্তানরা এখানে আসবে, মুমিনের জামাতে, মুমিন জামাতে নামাজ পড়বে তারা, এই মসজিদ বানানোর দায়িত্ব আমার আপনার না অন্য গ্রামের? কার ভাই? আমার। তাহলে এই মসজিদ নির্মাণের জন্য বাবার যে একটা আগ্রহ ছিল, তার যে একটা কঠিন প্রচেষ্টা ছিল, তার স্বপ্ন ছিল, তার স্বপ্নটা পূরণ করার দায়িত্ব কার? আমার। কি বলেন? আমার। তার স্বপ্ন পূরণ করা মানে কি? আল্লাহর স্বপ্ন পূরণ করা। আদমের স্বপ্ন পূরণ করা মানে আল্লাহর স্বপ্ন পূরণ। এখানে সেজদা দিবে কি? মসজিদ মানে কি? সেজদার জায়গা। মসজিদ মানে সেজদার জায়গা। যে মাটিতে সেজদা দিয়ে আমি বলবো সুবহানা রাব্বিয়াল আলা, হে মহাপবিত্র, তুমি মহাপবিত্র, আমাকেও পবিত্র থাকার তৌফিক দাও। আমার আবেদনটা কি? হে মহাপবিত্র, তুমি মহাপবিত্র, আমাকেও পবিত্র থাকার তৌফিক দাও। যে মাটিতে সেজদা দিয়ে আমি বলবো, তাহলে সেই মাটিটা ব্যবস্থা করা, সেই মসজিদ নির্মাণ করা আমার আপনার ভিতরে, আমার আপনার উপরে কত বড় দায়িত্ব। মসজিদটাকে যদি হুকুম হয়ে থাকে, তাহলে ফরজ দায়িত্ব কিনা? ফরজ দায়িত্ব। তাহলে এইটার প্রতি আমাদের নজর দিতে হবে। আমরা যারা বিগত দিনে অনুদান দেওয়ার জন্য স্বীকার করছিলাম, কেউ 5 লাখ, কেউ 3 লাখ, কেউ 2 লাখ, কেউ 10,000, কেউ 20,000, আমরা নাম লাগাইছিলাম কিনা? ভাই জবাব দেওয়ার নাম লাগাইছিলাম। অতি উৎসাহের সহিত নিজে আগ্রহ করে বলেন যে ভাই আপনার নাম লেখাইছিলাম। কথা বুঝে আসছেন? হ্যাঁ, তাহলে এই যে স্বীকার করছিলাম, আমরা এখন একটু বাস্তবায়ন করি কথা। মসজিদটার পিলার গুলো উঠে আছে, এই মসজিদটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের এত কষ্ট করতে হবে না নামাজ পড়তে। কথা বুঝে আসছে? এখন এই মসজিদের টাকা আমরা সবাই দেব, এর জন্য আমরা একটা নির্মাণ কমিটি তৈরি করছি, মসজিদ নির্মাণ কমিটি বানাইছি। একাই একজনের পক্ষে সম্ভব না, আবার টাকা পয়সার হিসাব আছে, ভুলও হতে পারে। এই জন্য আমরা 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি বানাইছি। আজকে কমিটিটা বানানো হয়েছে। এই কমিটির 3 জনের স্বাক্ষরে এই প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে, কালকেই খুলবে, যেহেতু টাকা আজকে জমা হয়ে গেছে অনেক। কথা বুঝে আসছে? কালকেই অ্যাকাউন্ট খুলবে, টাকা জমা হয়ে গেছে অর্ধেক। তো অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে জমা হবে, এবং আমরা যারা বাইরে থেকে পাঠাবো তাদের সবাইকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে, ফেসবুকে দেওয়া হবে, যে যেভাবে চাবে
অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, আপনার সরাসরি ওই অ্যাকাউন্টে জমা করে দেবেন। ওই অ্যাকাউন্ট থেকে এই কমিটি 3 জনের স্বাক্ষরে টাকা উঠাবে, যখন যা লাগবে উঠাবে, খরচ করবে। কথা ঠিক আছে? তাহলে এই মসজিদ নির্মাণের বিষয় নিয়ে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? মসজিদ আমির আলী আত্মসত্তার বেলায়েতি আদমের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এই পৃথিবীতে, এর যে বড় কিছু আছে নাই। তাহলে এইটা আমরা জানে প্রাণে খাইটা যেভাবে পারি, যে যে ওয়াদা করেছি এই ওয়াদা পালন করার জন্য আমরা সচেষ্ট হয়ে যাই। মসজিদের কাজ উসরি আমরা শুরু করব। সবাই ইনশাআল্লাহ বলি। আচ্ছা ভাই, মসজিদের কাজ আমরা নির্মাণ কমিটি তৈরি করছি, 7 সদস্য বিশিষ্ট, 3 জনের জয়েন্ট সিগনেচারে ব্যাংকে অ্যাকাউন্ট করা হবে কালকে। সেই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হবে, ওই অ্যাকাউন্ট নাম্বার বাকি সবাইকে দিয়ে দেওয়া হবে, ফেসবুকে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। দূর যারা আছেন দূর দূরান্তের, তারা ওই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবে। পাঠালে ব্যাংকে যারা জমা হবে, ওখান থেকে 3 জনের সিগনেচারে টাকা উত্তোলন করে কেনাকাটা করা হবে। বাকি 4 জন থাকবে, তারা তদন্ত করবে, দেখবে, কেনাকাটা করবে। সম্মিলিত ভাবে কাজটা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সবাই বলি আর না। কমিটি অলরেডি বানিয়ে ফেলছি, লিখিত পরিচিত করে পরিচিতিটার মধ্যে সংক্ষেপ পরিচয় দিয়ে দেই। কমিটির সভাপতি আমাদের জাহাঙ্গীর ভাই, সভাপতি আমাদের জাহাঙ্গীর। আচ্ছা 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 ভাই, আমাদের আলাউদ্দিন চাচা আছে না, আলাউদ্দিন চাচা, ওনাকে কমিটিতে রাখা হয়েছে। ভাই আসতে ভাই, কথা শেষ করি, সময় কম ভাই, আসতে ভাই, কথা শেষ করি। আলাউদ্দিন চাচা, জাহাঙ্গীর ভাই, একজন করে জাকির ভাই, তারপরে ওই পাড়ার কুদ্দুস ভাই। আপনি থাকবেন ভাই? না, একটু সময় মাত্র 7টা নাম বলবেন আপনি বড় ভাই। আচ্ছা, কথাটাকে বোঝেন, আর এটা টেজ হচ্ছে। আচ্ছা, কুদ্দুস ভাই, ওই পাড়ার কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আর ঢাকা থেকে আমাদের আছে ওয়ালিউল্লাহ ভাই। ওয়ালিউল্লাহ ভাইকে একটু দেখতে চাই আমি, একটু দাঁড়িয়ে যান। ঢাকা থেকে ওয়ালিউল্লাহ ভাই আছে। ভাইগুলো আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের বাইরে ভাই। ওয়ালিউল্লাহ ভাই, ওয়ালিউল্লাহ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আরবেনিক করে দিলাম, আর করে দিলাম মামুন। ওই সাসপেন্ড ডাক দেন, কমিটি ডাক দেন। আমাদের যে মামুন আছে, মামুন ছেলেরা আছে না, সবাইকে ভিডিও নিতে, যেহেতু ইয়াং ছেলে, কাজ করার একটু দৌড়াদৌড়ি করার জন্য দরকার। মামুনের ওয়াইফ অসুস্থ তো চলে। আচ্ছা, ওই মামুনের ওয়াইফ নাকি অসুস্থ, সে একটু বাড়িতে গেছে। যাই হোক, মামুনকে নেওয়া হয়েছে। মামুন ভাই, মামুন ভাই, আমার নামটা তুমি ঘোষণা করে দাও। আমার নাম তুমি ঘোষণা করে দাও। আমার একটু প্রশ্ন, এই কমিটি আমার সন্তুষ্ট মতো এবং আপনাদের সন্তুষ্ট, কিন্তু আমার কথাটা হলো এই যে এই কমিটির এই গ্রামে করতেছি একজন আছে কুদ্দুস ভাই। এই গ্রামটা যেহেতু আব্বা হুজুরের, আমি চাচ্ছি এই গ্রামে আপনারা যদি বর্ধিত করেন, কমিটি সাথে পরিবর্তন নয় করেন। শেষ করিনি এখনো।
আরেকটা বিষয় আছে, কমিটিতে জলিল ভাই কিন্তু থাকবে। আমাদের আরেকজন আছেন, তিনি হলেন আদমপুরের পুরাতন হেদায়েতি আমাদের বড় ভাই রফিকুল ভাই, মৌলানা রফিকুল ইসলাম হেদায়েতি, তিনিও আছেন এই কমিটিতে। মিলে তাকবীর। রফিকুল ভাই, রফিকুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আর কাকে রাখা যাবে না সবাই ভাই জিন্দাবাদ। ওই যে আচ্ছা, আমাদের এই কমিটিতে এলাকার থেকে ওই যে আমি বললাম আগে আমার সাতশো ভাই বলে ফেলছে, আরো দুই একজন আমরা ঢাকার আরেকজন হ্যাঁ আরো দুই একজন নেবো এলাকার থেকে। আর ঢাকার আরেকজন ভাই আছে আমাদের নাসিরউদ্দিন, বাদশাহ নাসিরউদ্দিন উপদেষ্টা। তাকবীর। নাসির ভাই, নাসির ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। নাসির ভাই, নাসির ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা দেব, পরামর্শ করে নিয়ে নিও তুমি। হ্যাঁ, যেহেতু জাহাঙ্গীর ভাই আমাদের সভাপতি, আরো যদি দুই একজন আগে এলাকার কাজের পরিপ্রেক্ষিতে সে নিয়ে নেবে কমিটি, কি কর ঠিক আছে না? এই যে আমার তার উপরে ছাড়িয়ে দিলাম বাকিটা। এখন আমাদের কাজ হলো যে টাকাগুলো যথাযথ পৌঁছে দেওয়া। দূরে যারা আছে তারা অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারি, গ্রামে যারা আছে তারা হয়তো হাতে হাতে দিয়ে নিতে পারি, স্লিপ নিতে পারি, স্লিপ নিয়ে দেবে, অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে বিলি করে দিবেন। কালকেই দেবো, কালকে এখন করা হবে না। টাকা আজকে বেশ কিছু জমা হয়ে গেছে। ওটা কি নতুন সিল করবেন? হ্যাঁ নতুন নতুন, সব নতুন, অ্যাকাউন্ট নতুন, নাম্বার নতুন, সব নতুন। ব্যাংকের অ্যাকাউন্ট, এটা সিমের অ্যাকাউন্ট না, ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকে দেওয়া হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদের যে স্বপ্নটা এটা বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ। হ্যাঁ। আর আজকের জন্য যদি ভাইয়েরা কিছু নিয়ে আসেন, যার যতটুকু সমর্থন, আপনারা যদি কিছু দেন, ছাত্র ভাই একটু ইয়া করেন, একটা গামছা বা একজন দুজন যান, হ্যাঁ যান, হাতে হাতে কিছু দিলে যার যা পারে, হ্যাঁ হ্যাঁ যান, দাঁড়ান, দেন দেন মসজিদের জন্য যে যা পারেন। আমার জন্য আমি মসজিদে নেন, হ্যাঁ মসজিদে নেন। আমাদের ভিতরে যে বোনেরা আছে, বোনদের ভিতরে যদি একজন দাঁড়ায় যান কালেকশন করার জন্য, বোনদের ভিতরে যদি কেউ দাঁড়ায় যান কালেকশন করার জন্য, মনে হয় খুব ভালো হয়। বোনদের ভিতরে একজনের নেতৃত্ব দেন, দিয়ে সবার কাছ থেকে কালেকশন করেন, ভিতরে কালেকশন করে টাকাটা আমাদের এখানে পাঠিয়ে দেন। ওখানে মাহমুদা আপা আছেন, হাসিনা আপা আছেন, আমি তো সবার নাম জানি না, যাই হোক তারা যদি একটু নেতৃত্ব দিয়ে ওখান থেকে কালেকশন করে আমাদের কাছে পাঠান। বড় আপা আছেন, আমি আপা আছেন, আঞ্জু আপা আছেন, আপনারা একটু ওখানে নেতৃত্ব দিয়ে মহিলাদের কাছ থেকে কালেকশন করে এখানে পাঠিয়ে দেন। যে যা দিতে পারে, কারো কোনো জোর নাই, যে যা দিতে পারে। আবার প্রাণপ্রিয় মুর্শিদা মাহফিলের শেষে আমার দ্বারা এইভাবেই এই মসজিদের কালেকশনের কথাটা বলতে থাকে যে রফিকুল কিছু বলো, আপনাদের কি মনে আছে? এইভাবে বলতে রফিকুল কিছু বলো, কালেকশন করো। তো তার যে একটা সিলসিলা, তার যে একটা নিয়ম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়মের ভিতরে বরকত দান করেন। মসজিদ আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকে মসজিদ আমরা করব, মসজিদ আমরা করবো, আল্লাহ তৌফিক দান করেন। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেন নেন, যে যেখানে আছে নেন, নেন নেন। মসজিদের আচ্ছা, আমি আরেকটা অনুরোধ করবো আপনাদেরকে, যারা চেয়ারে বসে আছেন